হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার প্রদীপ কুমার, বাংমারা মেডিকেল খুলনা। আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি। আজ আমি আহ, যে রোগটি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে চর্মরোগ। চর্মরোগ কিভাবে আমরা মুক্তি পেতে পারি? চর্মরোগ একটি ক্রনিক ডিজিজ, এটি সমস্যায় ভালো হতে চায় না, কিন্তু আমি বহু লোকের উপরে এটা নিয়ে গবেষণা করেছি, দেখেছি বহু মানুষ ভালো হয়েছেন। বহু জায়গা থেকে বহু ধরনের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসছেন, তারপরে চিকিৎসা করেছি, খুব সুফল পেয়েছিলাম মহাত্মা হানিম্যানের এই মহান সত্য জ্ঞান দিয়ে। আমি প্রথমে বলতে চাই, দাহুদ, একজিমা, এছাড়া ফাঙ্গাস থাকে, এছাড়া আরও অনেক ধরনের চর্মরোগ হয়ে থাকে, যেগুলো আমরা অনেকেই অনেক ধরনের নাম জানি না, বা অজানা অনেক কিছু আছে। সেই নামগুলোর ভিতরে আপনার কিছু কিছু কর্নারি ঘা বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ দুর্ভাগ্য ব্যাধি হলো আমরা চর্মরোগের ভিতরে দাউদ, একজিমা, একজিমা, এইগুলো। তো আমি এখানে কিছু কিছু মেডিসিনের কথা বলবো এবং কিছু লক্ষণের কথা বলবো। আপনার লক্ষণ অনুযায়ী যদি ওষুধগুলো ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন। আমি আপনাদের সাথে বলতে চাই এখন কিছু লক্ষণ আপনারা মিলিয়ে নেন, দেখেন এমন ধরনের লক্ষণ আপনাদের আছে কিনা। যে দীর্ঘদিন ধরে আপনি চর্মরোগে ভুগছেন, দেখা যাচ্ছে গায়ে কোনো উদ্দেশ্য নাই, কিছু নাই, সেক্ষেত্রে আপনি কি ধরনের, যে প্রচুর চুলকায় কিন্তু কোনো গায়ে কিছু দেখাই যায় না, তো সেক্ষেত্রে আপনি ডোলিকাসটা ব্যবহার করবেন। পাশাপাশি আপনি কেরিয়াসটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি দেখলেন যে আপনার গায়ে প্রচুর উস্কো খুস্কো ওঠে, সাদা সাদা হয়ে যায়, ত্বকগুলো দেখতে খুব বিচ্ছিরি, তখন আপনি এর পাশাপাশি থাকবে, যদি গন্ধ থাকে তাহলে আপনি ব্যবহার করবেন সরিনাম, এক ডোজ সালফারও মেরে দিতে পারেন। কিন্তু যেখানে আমি দেখেছি ভালো সেগুলো বলুন, কেলিয়ার্স আছে, আপনার আর্সেনিক আছে, তারপরে টেলোরিয়াম আছে। এরকম ধরনের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন লক্ষ্য অনুযায়ী, তাহলে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। এছাড়া আমাদের একজিমার ক্ষেত্রে একটা একজিমা দুই প্রকার, একটা ডে একজিমা, একটা লিকুইড একজিমা। ডে একজিমাটা আপনার শুষ্ক থাকবে, সেখানে সাদা সাদা আঁশ আসবে। আর আরেকটা যেটি একজিমা আছে সেটা হচ্ছে রস ঝরবে, একটি রস ঝরবে না, আরেকটি হচ্ছে রস ঝরবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ থাকে। প্রথম যেটা রস ঝরবে সেটা হচ্ছে গ্রাফাইটিস, আমরা মাস্ট সেখান দেবো, টেলোরিয়াম দেবো, রাস্টক্স দেবো। আমি এরকম ধরনের দিয়ে অনেক মানুষের ফল পেয়েছি। এছাড়া আরেকটি হলো যাদেরকে ডায়াকজিমা, সেক্ষেত্রে আর্সেনিক মাস্ট থাকবে, গ্রাফাইটিস চলবে না। ইলিয়াস দেবেন, টেওরিয়াম দেবেন, এবং আপনার রাস্টক্স থাকবে। এরকম কিছু কিছু ওষুধ যদি আমরা বাইটাম ব্যবহার করতে পারি লক্ষণ অনুযায়ী, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। আরও একটি আম, যেটা দাউদ, দাউদটা হচ্ছে খুব একটি ক্রনিক ডিজিজ। এটা অনেকেই যারা ভুগছেন তারাই একমাত্র বুঝবেন এবং জানবেন। আর আমি চিকিৎসক হিসেবে দেখেছি তাদের কষ্টগুলো, সেখান থেকে আমি অনুভূতি করতে পারি, যে অনুভব করতে পারি যে কত বেদনাদায়ক। তো সেক্ষেত্রে আপনার থাকবে যে টেলোরিয়াম মাস্ট 30, মানে নিম্ন অঙ্গে সমস্ত অঙ্গে যদি হয়ে থাকে তাহলে টেলোরিয়াম থাকবে, এবং রাস্টক্স থাকবে, গ্রাফাইটিস থাকবে, এরকম কিছু কিছু কেলিয়াস রাখতে পারেন। এই ধরনের মেডিসিনগুলো দিয়ে ট্রিটমেন্ট হতে পারে, অনেক সময় বেলেডনও কাজ করে থাকে ভালো। এই ধরনের যদি আপনি ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই ওষুধগুলো ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন। আশা করি বহু রোগীর এ ধরনের হয়েছে। আরও কিছু চর্মরোগ আছে যেগুলো দেখবেন হাতে, পায়ে পুঁজ জন্মায়, বা ছোট ছোট জলঠোলা উঠে থাকে, যেগুলো আমরা অনেকেই বিভিন্ন ধরনের নামে বলে থাকি। তো যাই হোক, এই ধরনের রোগগুলোকে খুব ভালো রেজাল্ট আসে যদি হিপার সালফার একটু উচ্চ পাওয়ার ব্যবহার করতে পারেন, আর্নিকা উচ্চ পাওয়ার ব্যবহার করতে পারেন, এবং রাস্টক্স, এই তিনটে ওষুধ দিলে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া আরও কিছু আমাদের চর্মরোগ আছে, যেটা হচ্ছে আপনি অতি ঠান্ডায় বা চিংড়ি মাছ খেলেন, কাঁকড়া খেলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁসের মাংস খেলেন, আপনি দেখবেন গায়ে মশায় কামড় দেওয়ার মতো অনেক ফুলে ফুলে দাকা দাকা কেটে ওঠে, এবং স্যাঁতসেঁতে পরিবেশে আপনি বাস করছেন, অতি ঠান্ডার ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে। তো এখান থেকে কিন্তু আপনার অ্যাজমা রোগের জন্ম হতেও পারে। তো যাই হোক,
আমি বলে দিই, এক্ষেত্রে আপনি এপিস ব্যবহার করবেন, রাস্টক্স ব্যবহার করবেন এবং আর্টিক ইউরেনাস ব্যবহার করবেন। মাদার টিনচার অবশ্যই একটা ভালো অব্যর্থ রেজাল্ট পাবেন। আমি বহু লোকের উপর দেখেছি। এছাড়া বহু ধরনের চর্মরোগ আছে যেগুলো আমি সময় সাপেক্ষতার কারণে আলোচনা করতে পারছি না। আশা করি আপনারা এই চর্মরোগগুলোর উপর আলোচনা করলাম। এরপর আমি আরও একটা ভিডিও দিতে পারি। আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং লক্ষণ মিলাবেন। না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বরে। আমি আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে দেবো, অথবা আমার চেম্বারে দেখা করতে পারেন। এই শুভকামনা জানিয়ে শেষ করছি। সকলে সুন্দর থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। সুস্বাস্থ্য কামনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।